এক দশকেরও বেশি সময় আইসিসি ট্রফি নেই ঝুলিতে। সামনে 2024 আইসিসি টি20 বিশ্বকাপ। ইতিমধ্যে বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। ইন্ডিয়া রয়েছে গ্রুপ এতে এবং এই গ্রুপ পর্বের খেলাগুলি হবে 5 তারিখ, 9 তারিখ, 17 তারিখ ও 15 তারিখে। গ্রুপে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান, রয়েছে আয়ারল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা। 2022 সালে ইন্ডিয়া সেমিফাইনালে হেরেছিল এবং সেই ভুল যেন আবার না হয় তার জন্য নির্বাচক মণ্ডলী চাইছে তারুণ্য দিয়ে দল সাজাতে। তাই টিম ম্যানেজমেন্ট রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে টি20 স্কোয়াডে চাইছেন না, কারণ তারা দুজনেই 2022-এর পর থেকে ইন্ডিয়ার হয়ে 20 ওভারের ম্যাচ থেকে দূরে ছিলেন। সেজন্য 1.5 বছর বিরতির পর ভারত কি ফেরাবে কোহলি এবং রোহিতকে, উঠছে প্রশ্ন। তবে আফগানিস্তান এবং ভারতের মধ্যে টি20 সিরিজের দল ঘোষণায় বিরাট কোহলি এবং রোহিত শর্মার এন্ট্রি হয়েছে। তাতে মনে হচ্ছে এখন যদি তারা ওই সিরিজে ভালো খেলে তবেই বিশ্বকাপের দরজা খুলতে পারবে বলে অনেকের মত। বিশ্বকাপে রোহিত শর্মা এবং বিরাট কোহলির ভবিষ্যৎ নিয়ে গোটা দেশে যখন আলোচনা চলছে, তখন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি তার মতের কথা জানালেন। রেড স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে সৌরভ গাঙ্গুলি বলেছেন, টি20 বিশ্বকাপে রোহিত বিরাট দুজনকেই জায়গা দেওয়া উচিত এবং রোহিতেরই উচিত 20 ওভারের বিশ্বকাপে জাতীয় দলকে নেতৃত্ব দেওয়া, সঙ্গে বিরাট কোহলিরও স্কোয়াডে থাকা উচিত। তিনি এও জানান যে বিরাট একজন অসাধারণ ক্রিকেটার, 14 মাস পরে ফিরলেও তার পক্ষে কোনো সমস্যা হবে না। রোহিত বিরাট দুজনেই টি20তে না খেললেও সমস্ত ফরম্যাটে দারুণ ছন্দে রয়েছে। 2023 সালে বিরাট টেস্টে এবং ওয়ানডে মিলিয়ে 9টি সেঞ্চুরি হাঁকিয়েছেন। সৌরভের কথাতেই স্পষ্ট যে তিনি রোহিত এবং বিরাটের ফর্ম এবং অভিজ্ঞতার ওপর ভরসা রাখছেন। দক্ষিণ আফ্রিকায় গিয়ে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ সমতায় ফিরেছে ভারত, তার জন্য দলকে শুভেচ্ছাও জানিয়েছেন সৌরভ। এই প্রথম এশিয়ার কোনো দেশ কেপটাউনে জিতেছে সে কথা মনে করিয়ে দিয়ে সৌরভ গাঙ্গুলি বলেন, ভারত দুর্দান্ত দল, একটা ম্যাচ হারলেই সবাই এমন বলে যে খুব খারাপ। টেস্ট ও টি20 সিরিজ ড্র করেছে, এটা কম কথা নয়।